পাকিস্তানের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এবারে 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান। পাকিস্তান চেয়েছিল টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, নচেত যদি টিম ইন্ডিয়া পাকিস্তানে যেতে না চায় তাহলে তারা টিম ইন্ডিয়াকে ছাড়াই এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। যুক্তি হিসেবে তারা দেখিয়েছিল, তারাও তো যখন ভারতে আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে খেলতে এসেছিল, তাহলে কেন ভারত যাবে না? কিন্তু শুরু থেকেই ভারত এ বিষয়ে নাছোড়বান্দা ছিল। ভারত প্রথম থেকেই বলছিল তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, তাদের জন্য হাইব্রিড মডেলে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করা হোক, অর্থাৎ পাকিস্তান ছাড়া কোনো নিরপেক্ষ ভেন্যুতে ভারতের খেলাগুলো ব্যবস্থা করা হোক। কিন্তু পাকিস্তান এটা চাইছিল না। পাকিস্তান চাইছিল যাতে ভারত পাকিস্তানে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাধ্য হয়। কিন্তু ভারত তার নীতি থেকে, তার দৃঢ়তা থেকে একদম সরে আসেনি। শেষ পর্যন্ত আইসিসিকে বলতে বাধ্য হতে হয় যে পাকিস্তান যদি হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করাতে না রাজি হয় তাহলে তারা পাকিস্তান থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেবে। তাই বাধ্য হয়ে পাকিস্তান হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি হয়। কিন্তু পাকিস্তান 3টি শর্ত রাখে। শর্ত নাম্বার 1, হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে। ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে ওঠে তাহলে ভারতের জন্য তারা দুবাইতে ম্যাচ আয়োজন করবে। ভারত যদি গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়ে নেয় তাহলে ম্যাচগুলি হবে লাহোরে। এটা পাকিস্তান ভাবতেই পারে যে ভারত গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়ে নিতে পারে, কিন্তু ভাই, ভারত তো খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই, তাই না? আমরাও মনে করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভালো কিছু করবে, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ভারতের নাম্বার কিন্তু 1। শর্ত নাম্বার 3, ভারত যেরকম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে গেল না, ঠিক তেমনভাবেই ভারতে যদি কোনো আইসিসি টুর্নামেন্ট হয় তাহলে কিন্তু তারা ভারতে এসে ভারতের মাটিতে খেলবে না। পাকিস্তানের জন্য ভারতকেও হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে হবে। এখানেই আপত্তি পাকিস্তানের বিশ্ববিখ্যাত ফাস্ট বোলার শোয়েব আখতারের। তিনি বলেন ভারত যদি পাকিস্তানে এসে খেলতে না চায় সেটা ভারতের ব্যাপার, কিন্তু আমরা বরাবর মিত্রতার হাত বাড়িয়ে এসেছি, আমরা এখনও মিত্রতার হাত বাড়িয়ে দেব। আমাদের উচিত ভারতের মাটিতে গিয়ে খেলা এবং ভারতকে ভারতের মাটিতে হারিয়ে প্রতিশোধ নেওয়া। কিন্তু শোয়েব আখতার হয়তো ভুলে গেছেন যে তার সময় যে পাকিস্তান দল ছিল তা অনেকটাই ভালো ছিল। এই মুহূর্তে পাকিস্তান দল আগের সেই পাকিস্তান দলের ধারে কাছে নেই। তাছাড়া এই মুহূর্তে ভারতীয় দল বিশ্বসেরা। ওয়ানডেতে ভারতের র্যাঙ্কিং 1, টি20তে ভারতের র্যাঙ্কিং 1, টেস্টে ভারতের র্যাঙ্কিং 2। যে কোনো মুহূর্তে টেস্টে ভারতের র্যাঙ্কিং 1 হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে যদি আমি দেখি পাকিস্তানের টেস্ট র্যাঙ্কিং 7, পাকিস্তানের ওডিআই র্যাঙ্কিং 3, টি20তে পাকিস্তানের র্যাঙ্কিং 7। তো ধারে ভারে ভারত এই মুহূর্তে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। আর এই মুহূর্তে শোয়েব আখতার যেটা বলছেন, অর্থাৎ পাকিস্তান এসে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে প্রতিশোধ নেবে, সেটাও অনেকটা স্বপ্ন। স্বপ্ন বলার থেকে বলা যায় যে অলীক স্বপ্ন, কারণ পাকিস্তান ক্রিকেটের যা অবস্থা তাতে এই মুহূর্তে তাদের ভারতকে হারানো অনেকখানি চাপের হয়ে যাবে। এই দেখুন না, ইউএসএতে যে টি20 ওয়ার্ল্ড কাপ হলো সেখানেও পাকিস্তান ভারতের কাছে হারলো। তারপর দেখুন 2023-এর যে আইসিসি ওয়ার্ল্ড কাপ হলো সেখানেও পাকিস্তান ভারতের কাছে হারলো। তো মোটামুটি একথা ধরে নেওয়াই যায় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হলে পাকিস্তান কিন্তু হারছেই। যাই হোক, শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেওয়া হবে। এই শর্তে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর অনুমতি পেল বা খেলাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কেমনভাবে পাকিস্তান এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে, এবং আমরা আশা রাখছি ভারত এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে
উইনার হয়ে ফিরবে, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমার মতে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভারতেই আসছে। লেটস সি। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।